হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। অনেক দিন পরে আজকে আপনাদের সামনে খুবই শক্তিশালী একটি গুপ্ত বশীকরণ তাবিজ ও তার পুরো প্রয়োগবিধি আপনাদের সামনে আমি তুলে ধরব এবং তাবিজটি আমি অবশ্যই আপনাদের সামনে এঁকে দেখাবো যাতে আপনাদের আঁকতে এবং বুঝতে সুবিধা হয়। ভিউয়ার্স, কার্যসিদ্ধিতে প্রতিনিয়ত মানুষের দৈনন্দিন সমস্যা তন্ত্রমন্ত্র দ্বারা সঠিক সমাধানের ভিডিও প্রকাশ করা হয়। আপনি যাতে কোনো ভণ্ডতান্ত্রিকের কাছে না গিয়ে আপনার মূল্যবান সময় এবং অর্থ কোনোটাই নষ্ট না করেন, এটাই কার্যসিদ্ধির মূল লক্ষ্য। ভিউয়ার্স, আমার যে সকল প্রাণপ্রিয় ভাই ও বোনেরা রয়েছেন যারা নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছেন, তাকে এত গভীর ভালোবাসা দিয়েও তার মন জয় করতে পারেননি, আপনাকে ভুল বুঝেছে, আপনাকে ছেড়ে চলে গেছে, আমার সেই সকল হতভাগা ভাই ও বোনেদের প্রতি সম্মান রেখে আপনাদের জন্য আজকের এই প্রয়োগটি দিয়ে যাব ভিউয়ার্স। কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। যদি আপনি সঠিক মানুষ হয়ে থাকেন, আপনার ভালোবাসা সঠিক হয়ে থাকে, আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়ে আপনি চিরদিন সংসার করতে চান, থাকতে চান একসাথে, সেই সকল মানুষদের প্রতি আমার সবসময় সম্মান এবং ভালোবাসা থাকে এবং আপনাদের উদ্দেশ্যে আপনারা যাতে কোনো ভণ্ডতান্ত্রিকের কাছে না গিয়ে নিজের শেষ সম্বলটুকুও না খুইয়ে ফেলেন, তাই আপনাদের জন্য আজকের এই প্রয়োগটা আমি দিয়ে যাব ভিউয়ার্স। খুব মন দিয়ে ভিডিওটা দেখবেন। আশা করি এই প্রয়োগটা করার পরে আপনার বশীকরণের জন্য আর অন্য কোনো প্রয়োগ করতে হবে না। ভিউয়ার্স, বশীকরণের জন্য অন্তত আপনারা কোনো ব্যক্তি বা কোনো তান্ত্রিক, কোনো কবিরাজের কাছে যাবেন না। বশীকরণ একান্তই মনের ব্যাপার। আপনি যদি মন দিয়ে সঠিক নিয়ম অনুসারে বশীকরণ প্রয়োগ নিজেই করেন, আপনার কাজ হয়ে যাবে। আপনার কাজ আপনার থেকে ভালো এই পৃথিবীতে আর কেউই করতে পারবে না ভিউয়ার্স। তাই আপনাদের উদ্দেশ্যে আজকের খুবই শক্তিশালী এবং চমকপ্রদ একটি বশীকরণ তাবিজ এবং পুরো নিয়ম কানুন এর আমি দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। যারা খুবই সাধারণ মানুষ রয়েছেন, যাদের তন্ত্রবিদ্যার উপরে তেমন কোনো ধারণা নেই, চাইলে আপনিও সঠিক নিয়ম অনুসারে যদি এই প্রয়োগ করেন, আমি ১০০% আশাবাদী আপনি অবশ্যই ফল পাবেন এবং অতি শীঘ্রই এর ফল পাবেন। এর জন্য আপনার দীর্ঘদিন অপেক্ষা করে বসে থাকতে হবে না। আপনি প্রয়োগ করা মাত্রই এর ফল আপনার চোখের সামনে আপনি দেখতে পাবেন। ভিউয়ার্স, আমি এই তাবিজটি আপনাদের মাঝে এঁকে দেখাবো এবং পুরো নিয়ম বর্ণনা করব। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। কেউ না টেনে ভিডিওটা দেখবেন। যদি আপনি কোনোভাবে এর কোনো নিয়ম আপনি মিস করে ফেলেন এবং তারপরে আপনি প্রয়োগ করেন, তাহলে এর কোনো ফল আসবে না ভিউয়ার্স। যদি সঠিক নিয়ম অনুসারে সঠিকভাবে আপনি প্রয়োগ করতে পারেন, তাহলেই কার্যসিদ্ধির এই প্রয়োগগুলো আপনি চেষ্টা করবেন। আর যদি সঠিকভাবে না করতে পারেন, এই কোনো রকমভাবে করেন, অবহেলা করে করেন, তাহলে এর কোনো ফল আসবে না ভিউয়ার্স। আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আজকের এই তাবিজটি যারা করবেন তারা হিন্দু অথবা মুসলমান যে কোনো ধর্মের হতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই তাবিজটি লেখার সময় আপনাকে অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসতে হবে এবং আপনাকে পবিত্র অবস্থায় এই তাবিজটা লিখতে হবে। ভিউয়ার্স, পূর্ব দিকে মুখ করে আপনি দিনের যে কোনো সময়, যত সময়ে সূর্য এই আকাশে উদিত থাকবে এবং আপনি তাকে চাক্ষুষ নিজ চোখে দেখতে পারবেন, এই সূর্যের আলো থাকা অবস্থায় আপনি এই তাবিজটি করবেন। কোনো অন্ধকার ঘরে বসে করবেন না, রাত্রিবেলা করবেন না। এটা করতে হবে দিনের বেলাতে। আপনি এর সময়টা মধ্য দুপুরে বেছে নিতে পারেন। ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদের তাবিজটা এঁকে দেখাই। খুবই সহজ একটি তাবিজ এবং খুবই দ্রুত ফলদায়ক। প্রাচীন যুগ থেকে শত শতবার ব্যবহার করা হয়েছে এই তাবিজ এবং এর জ্বলন্ত প্রমাণ, এর চাক্ষুষ ফল আপনি নিজের চোখেই দেখতে পারবেন যখন আপনি সঠিক অনুসারে এই তাবিজটি প্রয়োগ করতে পারবেন। ভিউয়ার্স, এই তাবিজটি আমি আপনাদের সামনে এঁকে দেখাচ্ছি। ভালো করে মন দিয়ে দেখবেন
এই তাবিজটি আঁকার আগে আপনাকে সর্বপ্রথমে এই তাবিজটি আঁকার জন্য কালি তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স, এই তাবিজটি আঁকতে হবে মেশক জাফরানের কালির সাথে কুমকুম মিশিয়ে কালি তৈরি করে আপনাকে সেই কালি দিয়ে এই তাবিজটিকে আঁকতে হবে। মেশক জাফরানের কালি আপনারা যারা না চিনে থাকেন, আপনাদের পার্শ্ববর্তী বাজার অথবা শহরে আ যারা হচ্ছে বানিয়াতির প্রোডাক্ট বিক্রি করে, তাদের কাছে এই মেশক জাফরানের কালি আপনি অতি সহজেই পেয়ে যাবেন। এই মেশক জাফরানের কালির সাথে আপনি কুমকুম মিশিয়ে দিবেন। যে আ দোকান থেকে আপনি এই মেশক জাফরানের কালি সংগ্রহ করবেন, সেখানে আপনি কুমকুমও পেয়ে যাবেন। মেশক জাফরানের কালির সাথে আপনি এই যে কুমকুম রয়েছে ভিউয়ার্স, আমি কুমকুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এটা হলো কুমকুম। আ দেখতে কিছুটা সিঁদুরের মতো, কিন্তু আ এটা সিঁদুরের মতো এতটা মিহি নয়। এটা বালির মতো আরকি। তো এটা হলো কুমকুম, আপনি ওখানে পেয়ে যাবেন। যেখান থেকে আপনি এই মেশক জাফরানের কালি সংগ্রহ করবেন। আপনি কুমকুমও সঙ্গে ক্রয় করে আনবেন। মেশক জাফরানের কালির সাথে আপনি কিছুটা পরিমাণে কুমকুম মিশিয়ে দিবেন। তারপরে এটাকে ভালোভাবে নেড়ে নিবেন এবং কালি তৈরি করবেন। কালি তৈরি করে তারপরে হচ্ছে আপনি এই তাবিজটাকে আঁকবেন। আঁকার ক্ষেত্রে ভিউয়ার্স, আপনি এই ধরনের কলম ব্যবহার করতে পারেন। এটার নাম হচ্ছে দোয়াত কলম। আপনি এই দোয়াত কলম সংগ্রহ করে রাখবেন। এই দোয়াত কলমের মধ্যে আপনি এই কালিটা ভরে তারপরে লিখবেন। তাহলে আপনার লিখতে অনেক সুবিধা হবে। বা আপনি যেকোনোভাবে কলম তৈরি করে এই কালি দিয়ে লিখলেই হবে ভিউয়ার্স। ভিউয়ার্স, এই তাবিজটিকে আঁকতে হবে ৬ টা ঘরের মাধ্যমে। আমি ১ম এ ৬ টা ঘর তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে আঁকবেন। মেশক জাফরানের কালির সাথে কুমকুম মিশিয়ে তারপরে এই তাবিজটি আপনি আঁকবেন ভিউয়ার্স। অন্য কোনো কালি দিয়ে আঁকবেন না। শুধু মেশক জাফরানের কালি দিয়ে আঁকবেন না। অবশ্যই কুমকুম মেশাতে হবে। কুমকুম না মিশিয়ে অন্য কোনো কালি দিয়ে এটাকে আঁকবেন না। আমি আপনাদের কলম দিয়ে এঁকে দেখাচ্ছি, কারণ আমি এটা কারো উপরে প্রয়োগ করছি না এই মুহূর্তে। আপনারা এই কালি দিয়ে লিখবেন। ভিউয়ার্স, এটা শুধু কলম দিয়ে লিখলেও হবে না। আমি আপনাদের বোঝার স্বার্থে কলম দিয়ে লিখে দেখাচ্ছি, কারণ আমি কারো উপরে প্রয়োগ করছি না। আপনারা যখন কোনো ব্যক্তির উপরে প্রয়োগ করবেন, তখন হচ্ছে এই তাবিজটিকে মেশক জাফরানের কালির সাথে কুমকুম মিশিয়ে তারপরে এই তাবিজটিকে আপনি লিখবেন। ভিউয়ার্স, যে ঘরে যে সংখ্যা রয়েছে আপনি সেই ঘরে সেই সংখ্যা, সেই লেখা আপনি দিয়ে দেবেন। খুবই সহজ একটি তাবিজ, খুবই সহজ একটি প্রক্রিয়া বশীকরণ এবং প্রাচীন শক্তিশালী একটি বশীকরণ বিদ্যা। আপনি কোনো ব্যক্তির উপরে যদি এই প্রয়োগটি করেন, সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে যদি সঠিকভাবে আপনি করতে পারেন, তাহলে এর ফলাফল আপনার সামনে চলে আসবে। ভিউয়ার্স, খুবই শক্তিশালী প্রয়োগ। মনোযোগ সহকারে এর পুরো নিয়ম এবং এই তাবিজটা আপনি আঁকা দেখবেন এবং তাবিজটাকে প্রয়োজনে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। আপনি যখন এই তাবিজটিকে আঁকবেন, তখন সেটা দেখে, দেখে তারপরে আঁকবেন। ভিউয়ার্স, এই হলো তাবিজটি। এই তাবিজটি আপনার যখন আঁকা সম্পূর্ণ হয়ে যাবে, এই তাবিজটিকে আপনি লাল কাপড় দ্বারা মুড়িয়ে নেবেন এবং সেই লাল কাপড়টা অবশ্যই শনি অথবা মঙ্গলবারে বাজার থেকে এক দামে আপনি একটি লাল কাপড় কিনে আনবেন। আ আপনি যতটুক পরিমাণে আনেন, এখানে আপনার খুবই অল্প পরিমাণে প্রয়োজন হবে। আপনি লাল কাপড় কিনে আনবেন এবং এই তাবিজটা যখন আপনার আঁকা শেষ হয়ে যাবে, আপনি এই তাবিজটাকে ভাঁজ করে লাল কাপড় দ্বারা মুড়িয়ে নেবেন। ভিউয়ার্স, তারপরে এই তাবিজটিকে একটা মাদুলির মধ্যে ভরে নিবেন। এই ধরনের একটা মাদুলির মধ্যে তাবিজটাকে ভরে নিবেন। ভরে আপনি যাকে বশ করতে চান, আপনার কাঙ্ক্ষিত প্রেমিকা অথবা প্রেমিক, আপনি যাকেই বশ করতে চান, সেই ব্যক্তির যাতায়াত পথে আপনি এই তাবিজটিকে লুকিয়ে পুঁতে রাখবেন। ভিউয়ার্স, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন এই তাবিজটাকে সেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির যাতায়াত পথে আপনি পুঁতে রাখবেন, তখন অবশ্যই ৪ আঙ্গুল পরিমাণে মাটির নিচে আপনাকে পুঁততে হবে। মিনিমাম আপনি মাপ দিয়ে নেবেন যেন এই তাবিজটা ৪ আঙ্গুল মাটির নিচে থাকে। আপনার কাজ শেষ ভিউয়ার্স। আপনি আপনি যদি সঠিকভাবে এই প্রয়োগটি করতে পারেন, তাহলে আশা করি আপনি ২৪ ঘন্টার মধ্যেই এর ফল পাবেন। যদি ২৪ ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যে পথে আপনি এই তাবিজটিকে পুঁতে রাখবেন, তার উপর থেকে চলাফেরা করে। ভিউয়ার্স, যদি ২-১ বার আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সেই পথ দিয়ে চলাফেরা করে, তাহলেই এই তাবিজের প্রভাব তাকে গ্রাস করে ফেলবে, তাকে অস্থির করে ফেলবে আপনার সাথে দেখা করাবার জন্য, কথা বলার জন্য, আপনার সাথে থাকার জন্য। ভিউয়ার্স, যারা এই প্রয়োগটি অনুমতি নিয়ে করতে চান,
তারা অবশ্যই যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনার অনুমতি হয়ে যাবে এবং কমেন্ট বক্সে আপনার নাম লিখে যাবেন। আমরা আপনার জন্য দোয়া করে দেব। কিন্তু অবশ্যই আপনাকে সঠিক মানুষ হতে হবে। সত্যিকার অর্থে আপনি যদি কারো কাছ থেকে ক্ষতিগ্রস্ত হন অথবা কাউকে ভালোবাসেন, যদি আপনার ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি প্রয়োগটি করবেন। আপনার জন্য শুভকামনা থাকবে। ভালো থাকবেন ভিউয়ার্স। দেখা হবে কার্যসিদ্ধির নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।